আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। গতকাল মঙ্গলবারে সময় চেয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কার্যালয় থেকে এখন পর্যন্ত বিএনপির সঙ্গে কখন বসা হবে নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত দেননি। এখন কথা হচ্ছে বিএনপি স্পষ্ট একটা ধারণা চাচ্ছে যে আদৌ নির্বাচনটা কখন হবে, কারণ বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে যে তারা নির্বাচন পিছানোর জন্য চেষ্টা করছে, আরও তাদেরকে সময় দেওয়া হোক। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা তাদের দলের নিবন্ধনের জন্য আরও 2 মাস সময় চেয়েছেন। নির্বাচন কমিশনাররা তাদের নিবন্ধনের জন্য একটু তাগাদা দিচ্ছে, কিন্তু তারা আরও 2 মাস সময় চাচ্ছে। এর ভিত্তিতে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান এবং প্রধান উপদেষ্টার কাছে জানতে চান আসলে দেশে জাতীয় নির্বাচন কখন হতে পারে। এই সম্পর্কে জানার জন্য তারা একটা আবেদনও করছেন, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো উত্তর তারা পায়নি। এখন আমার কথা হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য যে তাগাদা দিচ্ছে এটা কিন্তু সঠিক, কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ছাড়া কোনো দল রাষ্ট্র পরিচালনা করার বৈধতা পাবে না, এবং সেটা দীর্ঘদিন, সীমিত সময় হলে হবে। দীর্ঘদিন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী একটা রাষ্ট্র পরিচালনা করার সাংবিধানিক বৈধতা পাবে না। বিএনপির দাবিটা যৌক্তিক। তবে বিএনপিকে আমি একটা পরামর্শ দিব, এই যে বর্তমানে যে ইউনূস সরকারের অধীনে যে দেশ চলছে এটা কিন্তু আমার কাছে সন্তোষজনক, অত্যন্ত ভালোভাবে দেশ চালাচ্ছে। গত রমজান মাসে দেখলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল এবং বিদ্যুতের অবস্থা অত্যন্ত ভালো ছিল, এখনও অত্যন্ত ভালো আছে। নির্বাচনের আগে ঈদের আগে এবং পরে ঈদ যাত্রা অত্যন্ত ভালো হয়েছে। সুতরাং ইউনূস সরকারের যে দক্ষতা আছে, দক্ষ যে প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা আছে এবং দক্ষতা আছে, এটা স্বীকার করে নিতে হবে। আমি মনে করি আগামী নির্বাচনে যেই দলই জিতুক সেই দলই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটা সন্তোষজনক, সম্মানজনক যেন একটা পদ দেন। উনি সেই পদের থেকে রাষ্ট্রের যত সমস্যা নিয়ে উনি কাজ করবেন, সমস্যা মোকাবিলা নিয়ে কাজ করবেন, এবং আরও যত সংস্কার আছে নির্বাচনের পরও যেন সংস্কার চলতেই থাকে, সংস্কার যেন চলমান থাকে। এই জন্য ইউনূস স্যারের দরকার। আমি মনে করি উনি বর্তমানে অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ চালাচ্ছেন, এবং নির্বাচনের পরও ওনাকে যদি ভালো একটা সম্মানজনক একটা পদ দেওয়া হয়, ক্ষমতাশালী যদি একটা পদ দেওয়া হয়, আমার মনে হয় দেশের জন্য উপকারী হবে। হ্যাঁ, নির্বাচিত রাজনৈতিক দল রাষ্ট্র চালাবে, পাশাপাশি ইউনূস স্যারও চালাবে, সমস্যা কোথায়? নির্বাচন হওয়ার পরে সেই দল ইউনূস স্যারের সহায়তা নেবে, বুদ্ধি নেবে, পরামর্শ নেবে। উনি একজন দক্ষ মানুষ এবং আন্তর্জাতিক মানের একজন দক্ষ ব্যক্তি, এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশে কয়জন নোবেল পেয়েছিলেন বলেন? একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাও আবার শান্তির জন্য নোবেল পেয়েছিলেন। অতএব ওনার দ্বারা দেশে শান্তি হোক, দেশে সকল ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি দূর হয়ে যায়, এটা তো আমরা চাই। সাধারণ জনগণ হিসাবে এটা আমাদের চাওয়া। তবে ইউনূস স্যারের কাছেও আবেদন, যত আপনি প্রতিজ্ঞা করেছেন ডিসেম্বরে অথবা 26 সালের জুনের মধ্যে ইলেকশন দিবেন, দিন। ডিসেম্বরের দিন বা 26 সালের জুনের মধ্যে ইলেকশন দিন। ইলেকশন ছাড়া, নির্বাচন ছাড়া একটি দেশ, গণতান্ত্রিক একটি দেশ আসলে সাংবিধানিকভাবে এটা একটা সমস্যা। নির্বাচন ছাড়া সাংবিধানিকভাবে এটা সমস্যা। সংবিধানে যেহেতু নির্বাচনের কথা বলা আছে, একটা সরকার গঠনের জন্য নির্বাচনই দরকার। তবে আপনি ডিসেম্বরে হোক বা সামনে জুনে হোক নির্বাচন দিন, এবং যত দ্রুত সম্ভব আপনার যত সংস্কার আছে সংস্কারগুলো করুন। সংস্কার করে যত দ্রুত সম্ভব দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই যেন একটা দল সরকার গঠন করে, এটাই আমাদের জনগণ হিসাবে আমাদের চাওয়া। আজকে এ পর্যন্তই।
খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।